বিএনপির মুখ দিয়ে আজ পর্যন্ত শুনছেন? মির্জা ফখরুল ইসলাম, ওনাকে দেখলাম এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে সামসামি শুরু করছে, দেখলাম শুরু করে দিছে। আমরা বলি শুনেন, আপনারা যখন মার খাইছেন, আওয়ামী লীগ যখন আপনাদেরকে নিষ্পেষণ করছে, মামলা দিছে, জুলুম করছে, আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম। কথা কন না, ছিলাম কি ছিলাম না? এই বিএনপির নির্যাতনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই? দাঁড়াই নাই? জেলে যাই নাই? রিমান্ডে যাই নাই? আপনাদের উপর জুলুম হয়েছিল, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম। কিন্তু সাবধান, আওয়ামী লীগ যেই ভুল করেছিল বাংলার জমিনে, একই ভুল আপনারাও করিয়েন না, লাথি খাইতে বেশি সময় লাগবে না। আসতে বলতেছি কথা, কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগের পরিণতি যদি ভোগ করতে না চান, ভারতের দালালি ছেড়ে দেন, ভারতের দালালি ছেড়ে দেন। ইসকন নিষিদ্ধ হোক, এই কথাটা মুখ দিয়ে বের করতে পারে না এরা। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে, আপনারা নারাজ হয়েন না। অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন, বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে, তারা নারাজ হইতে পারেন, কিন্তু কষ্ট নেবেন না। একটা কথা বলি, সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে, জুলুমের শিকার হয়েছে সত্য, কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে, আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে। এরাই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে। এদের জন্য এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। গতকালকে একটা টকশোতে দেখলাম, ফেস দ্য পিপলের একটা টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে না, রাজনৈতিক দলগুলোর একটাও ইসকন নিষিদ্ধের পক্ষে না। আপনি কল্পনা করতে পারেন, অথচ যে ইসকন দেশ ভাগ করতে চায়, যে ইসকন দেশকে ভারতের গোলাম বানাইতে চায়, যে ইসকন দেশকে একটা খরগ রাজ্য বানাইতে চায়, সেই ইসকনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত পারতেছে না। কল্পনা করতে পারেন? এই আমাদের কথা বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। দলাদলির সময় নাই। মায়ানমারে যখন মারামারিটা শুরু হয়, তখন অনেক দলাদলি করছে, অনেকে চেয়ারম্যান হওয়ার খায়েশাত জাগছিল, চেয়ারম্যানও হয়েছে। এখন কি হয়েছে? চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। কি করছে? রোহিঙ্গা ক্যাম্পে আইসা কি চেয়ারম্যান কি করে? একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়াইছে। কেন? কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা, মারতে মারতে পুরায় ফেলছে বাড়িঘর, এমনকি গাছের সাথে বাইন্দা পিছনের রাস্তা দিয়া রড দিয়া মুখ দিয়া বাইর করছে, মানুষকে জবাই করছে, এত কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে। কেন? ওই যে দলাদলি আর চামচামি করছে। দিন শেষে কি হয়েছে? এই দলাদলির রাজনীতি থেকে আমাদেরকে বেরোতে হবে। এ মুসলমান, নতুন সরকারকে বলবো, তালবাহানা করবেন না। ভারতকে ভয় পাওয়ার কারণ নাই। ভারতের অনেক শক্তি থাকতে পারে, কিন্তু মুমিনের শক্তি হলো আল্লাহর শক্তি। কার শক্তি? উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী কাউকে পরোয়া করে। অসংখ্য সাইফুল ইসলাম আলিফ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে, অসংখ্য আবরার ফাহাদ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে। ও উম্মার যুবকেরা, আজকের এই ঐতিহ্যবাহী খানসামা মাঠ, রামকলাহাট মাঠ, দিনাজপুরের যুবকদেরকে বলি, প্রিয় যুব সমাজ, অনেক নিরীহ হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা আমাদের বক্তব্যকে ভুল বুঝে। তাদের উদ্দেশ্যে বলি, বিশ্বাস করেন, আপনাদের নিয়ে আমাদের আপত্তি নেই, আপনাদের নিয়ে আমাদের বক্তব্যও না, কিন্তু কি বলবেন, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে রাষ্ট্রীয় পিপিকে হত্যা করে ফেলতেছে। আমাকে বলেন, আপনি যদি ওইটারও পক্ষে থাকেন, তাহলে আপনার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নেই। আপনি যদি এই খুনেরও পক্ষে থাকেন, তাহলে আপনার চাইতে বড় জঙ্গি সন্ত্রাসী আর কেউ। আপনাদের যদি কেউ তার বিরুদ্ধে থাকেন, এই হত্যার বিরোধিতা করেন, তাইলে আমরা আপনাদের পক্ষে আছি, সমস্যা নাই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। কিন্তু এদেশে
আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন, মনে করবেন ভারত আপনাদেরকে আইসা ক্ষমতায় বসায়া দিবে, আপনারা মুসলমানদের উপর শাসন করবেন, এই স্বপ্ন দেখিয়েন না। ভারতের ভূত মাথা থেকে নামান, ভারতের ভূত মাথা থেকে নামান। কথা ক্লিয়ার? এটা আমাদের দেশ, আমরা মিলেমিশে বসবাস করব, কিন্তু ভারতের ভূত থাকবে, শরীরটা থাকবে, দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে, কিন্তু মনটা থাকবে ভারতে, তাইলে কিন্তু হবে না। শরীর থাকবে দিনাজপুরে আর মন থাকবে কোথায়? আহা আহা, দিনাজপুরও যদি ভারতের দখলে চলে আসতো তাইলে তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম। এই চিন্তা থাকবে, তাইলে বুঝবেন আপনাকে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নাই, কোনো ছাড় পাবেন না। আর যদি মিলেমিশে বসবাস করতে চান তাইলে আপনারাও ইসকন এবং চিন্ময় কুমার দাসের বিরোধিতা করেন, ইসকনের বিরোধিতা করেন। একটা কথা মনে রাখবেন মুসলমান, প্রিয় দিনাজপুরবাসী, আজকের এই শুক্রবার, এই জুমার নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যাই, আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে, হাজারো জনতাকে বলে যাই, দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, এই আশপাশের সমস্ত অঞ্চল উলামায়ে কেরাম ডাক দিলে অচল করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো, ইসকনকে নিষিদ্ধ করতেই। অনেকে বলে এখন নতুন স্লোগান দিচ্ছে যে চিন্ময় কুমার দাস আর ইসকন এক জিনিস না। আমি তো বলি রংপুরে যে কয়দিন আগে চিন্ময় কুমার আসলো, তাইলে এতগুলো মানুষ সব কি চিন্ময়ের পোলা পাইন নাকি? হ্যাঁ, রংপুরে যে সমাবেশ করলো, চিন্ময় আসলো, কি পরিমাণে সনাতন ধর্মাবলম্বীরা হইল, সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরের সন্তান নাকি? হ্যাঁ, তাইলে আপনারা তারা সাপোর্ট দিছেন কি দেন নাই? চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায়, আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কেউ না, ঠেলার নাম বাবাজি। এখন যখন দেখছেন বিপদে পড়ে গেছে, চিন্ময়রে ছেড়ে দিয়া ইসকন্ডে ধরছেন। আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে আছেন, দলের দলান্ধ হয়েন না, দলের গোলামি করিয়েন না। এই আওয়ামী লীগ খালি ভারত আর ইন্ডিয়ার দালাল না, আওয়ামী লীগের মতো আরো নতুন দালাল সাজবার জন্য, ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে। ক্ষমতার দালালি করিয়েন না, দেশটাকে বুঝবার চেষ্টা করেন। ইন্ডিয়া যেইভাবে উস্কানি দিচ্ছে, খোদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ। এরা টার্গেট কিলিং শুরু করেছে, টার্গেট কিলিং। ছাত্র সমন্বয়কদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে, তো রফিকুল ইসলাম মাদানীদেরকে, হারুন ইজহারদেরকে মাইরা ফেলবে, এটা কোনো ব্যাপার? আমাদেরকেও গাড়ি চাপা দিয়ে দিতে পারে, আমরা এগুলো পরোয়া করি না। জেল, জরিমানা, রিমান্ড, কে মাইরা ফেলবে এগুলোর চিন্তা ভয় আমরা করি না। কিন্তু এ জাতিকে সজাগ করে যাই, ও আমার জাতি, এই গদবাদা ওয়াজ মাহফিল, একটু আসলাম, ভাইরাল বক্তা দেখলাম, এই চিন্তাটা একেবারে মাথা থেকে জেরে ফেলে দাও। একটু উম্মার চিন্তা, জাতির চিন্তা মাথায় ঢুকাও, দেশের চিন্তা মাথায় ঢুকাও। যদি না ঢুকাও, কাশ্মীর, আরাকান, উইগুরের মতো মাইর খাওয়ার জন্য তৈরি হও। এক কাশ্মীরে 10,000-এর অধিক আমাদের মা বোনদেরকে ইন্ডিয়ান সেনাবাহিনী ধর্ষণ করছে। 10,000-এর বেশি, কয় হাজার? অতএব ইতিহাস একটু জানা দরকার, ইতিহাস একটু পড়েন। সিকিম নামে একটা দেশ ছিল ভারতের পাশে, কি দেশ? হায়দ্রাবাদও আলাদা দেশ ছিল, আজকে ওগুলো আলাদা কোনো দেশ নাই। ভারত ওগুলোর দখল করে ফেলছে। কিভাবে দখল করছে? আগে ওই দেশের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি করছে, অস্থিরতা তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করে তাদের প্রশাসন দিয়া দখলে নিয়ে নিছে। আজকে সেই একই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে, একই ষড়যন্ত্র, সেম। অথচ বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল, এতদিন তো আওয়ামী লীগকে বলতেন ভারতের দালাল, এটা সেটা, তাইলে এখন আপনাদের কি হয়ে গেল গা? কোনো একটা দলের মুখ দিয়া শুনি না যে ইসকন নিষিদ্ধ করা হোক। শুনছেন আপনারা? এই
বিএনপির মুখ দিয়ে আজ পর্যন্ত শুনছেন? মির্জা ফখরুল ইসলাম, ওনাকে দেখলাম এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে সামসামি শুরু করছে, দেখলাম শুরু করে দিছে। আমরা বলি শুনেন, আপনারা যখন মার খাইছেন, আওয়ামী লীগ যখন আপনাদেরকে নিষ্পেষণ করছে, মামলা দিছে, জুলুম করছে, আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম। কথা কন্যা ছিলাম কি ছিলাম না? এই বিএনপির নির্যাতনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই? দাঁড়াই নাই? জেলে যাই নাই? রিমান্ডে যাই নাই? আপনাদের উপর জুলুম হয়েছিল, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম। কিন্তু সাবধান, আওয়ামী লীগ যেই ভুল করেছিল বাংলার জমিনে, একই ভুল আপনারাও করিয়েন না, লাথি খাইতে বেশি সময় লাগবে না। আসতে বলতেছি কথা, কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগের পরিণতি যদি বুক করতে না চান, ভারতের দালালি ছেড়ে দেন, ভারতের দালালি ছেড়ে দেন। ইসকন নিষিদ্ধ হোক, এই কথাটা মুখ দিয়ে বের করতে পারে না এরা। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে, আপনারা নারাজ হয়েন না। অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন, বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে, তারা নারাজ হইতে পারেন, কিন্তু কষ্ট নেবেন না। একটা কথা বলি, সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে, জুলুমের শিকার হয়েছে সত্য, কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে, আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে। এরাই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে। এদের জন্য এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। গতকালকে একটা টকশোতে দেখলাম, ফেস দ্য পিপলের একটা টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে না, রাজনৈতিক দলগুলোর একটাও ইসকন নিষিদ্ধের পক্ষে না। আপনি কল্পনা করতে পারেন, অথচ যে ইসকন দেশ ভাগ করতে চায়, যে ইসকন দেশকে ভারতের গোলাম বানাইতে চায়, যে ইসকন দেশকে একটা খরগ রাজ্য বানাইতে চায়, সেই ইসকনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত পারতেছে না। কল্পনা করতে পারেন? এই আমাদের কথা বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। দলাদলির সময় নাই। মায়ানমারে যখন মারামারিটা শুরু হয়, তখন অনেক দলাদলি করছে, অনেকে চেয়ারম্যান হওয়ার খায়েশাত জাগছিল, চেয়ারম্যানও হয়েছে। এখন কি হয়েছে? চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। কি করছে? রোহিঙ্গা ক্যাম্পে আইসা কি চেয়ারম্যান কি করে? একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়াইছে। কেন? কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা, মারতে মারতে পুরায় ফেলছে বাড়িঘর, এমনকি গাছের সাথে বাইন্দা পিছনের রাস্তা দিয়া রড দিয়া মুখ দিয়া বের করছে, মানুষকে জবাই করছে, এত কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে। কেন? ওই যে দলাদলি আর চামচামি করছে। দিন শেষে কি হয়েছে? এই দলাদলির রাজনীতি থেকে আমাদেরকে বেরোতে হবে। এ মুসলমান, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়ার সময় রাসূল বলেছেন, ইসাবাতান মিন, এত কথা বলেন কেন আপনি? এত কথা বলেন কেন? ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। ভাইরা আমার, দিনাজপুরের মুসলমান, আল্লাহর রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার উম্মতের দুইটা দল, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এর একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তান বিজয় করবে। সুবহানাল্লাহ।